হ্যালো স্টুডেন্টস। তো এর আগের দিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করেছিলাম, এক সপ্তাহ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা হচ্ছে তার পার্ট 2। পার্ট 1টা যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পার্ট 1টা দেখতে পারো। তো আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। এরকম স্টাডি রিলেটেড অনেক ভিডিওই আমাদের চ্যানেলে আমরা আপলোড করি বা কয়েকটা করেওছি, সেখান থেকেও তোমরা দেখতে পারো। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। তো আর কথা না বাড়ি, চলো শুরু করা যাক। তো দেখো কি বলছে। তো ফার্স্টে হচ্ছে ন্যাশনাল অ্যাফেয়ার্সের আন্ডারে কী হচ্ছে, এনটিপিসি হ্যাজ লঞ্চড হাইড্রোজেন ফুয়েল বাস অ্যান্ড কার প্রজেক্ট ফর লে অ্যান্ড নিউ দিল্লি। তার মানে এনটিপিসি নিউ দিল্লি এবং লের জন্য হাইড্রোজেন ফুয়েলের বাস আর কার প্রজেক্ট লঞ্চ করেছে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট জানা সেটা হলো এনটিপিসির ফুল ফর্ম। এনটিপিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। বেটার হয় তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, সব কিছু লেখা পসিবল না, তাতে ভিডিও বড় হয়ে যাবে অনেক। খাতা পেন নিয়ে বসো, যেটা বলছি লেখার চেষ্টা করো, তাতে তোমাদেরই সুবিধা হবে আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা কপি করতে পারো। সো আরেকটা জিনিস এখানে জানার সেটা হলো যে এনটিপিসি, দেখো এনটিপিসির হেডকোয়ার্টার, এনটিপিসি ফার্স্ট অফ অল 1975-এ স্টার্টেড। হেডকোয়ার্টার নিউ দিল্লি, headquarter New Delhi, and chairman and MD is Gurdeep Singh. Gurdeep Singh. 1975 NTPC started, New Delhi headquarter, and Gurdeep Singh is the chairman and MD of NTPC. Next, SWAM scheme was launched by PM Narendra Modi on the occasion of National Panchayati Raj Day on April 24, 2020. তো ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে কবে, সেটা হলো 24শে এপ্রিল। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে 24শে এপ্রিল। ন্যাশনাল পঞ্চায়েত কবে থেকে স্টার্ট হয়? 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েত অ্যাক্ট তৈরি হয়। 73rd অ্যামেন্ডমেন্টের আন্ডারে পঞ্চায়েত অ্যাক্ট তৈরি হয়, সেখান থেকে ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে পালন করা হয় বা পঞ্চায়েত তৈরি হয়েছিল। আর 74th অ্যামেন্ডমেন্টে হয়েছিল মিউনিসিপ্যালিটি। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের আপলোড করে দেবো, পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির ওপর কোশ্চেন আসে খুব। আর্টিকেলটা জেনে নাও, অ্যামেন্ডমেন্টটা জেনে নাও যে 73rd অ্যামেন্ডমেন্ট হচ্ছে ন্যাশনাল পঞ্চায়েতের জন্য, 73rd অ্যামেন্ডমেন্ট, আর 74 হচ্ছে মিউনিসিপ্যালিটির জন্য। কোশ্চেনটা খুব আসে। নেক্সট দেখো কী বলছে, ইন গুজরাট Women and Child Development Ministry has taken a unique initiative called Doorstep Anganwadi. Doorstep Anganwadi is an initiative taken by Gujarat. Next, Madhya Pradesh launch Jeevan Shakti Yojana for women. Madhya Pradesh একটা যোজনা লঞ্চ করেছে, সেটা হচ্ছে জীবন শক্তি যোজনা। এবার এখানে এটা জানা উচিত যে জীবন শক্তি যোজনাটা কী জিনিস। জীবন শক্তি যোজনাটাকে আরেকটা নাম হচ্ছে মাস্ক যোজনা। জীবন শক্তি যোজনার আরেকটা নাম হচ্ছে মাস্ক যোজনা। এটার মানে হচ্ছে যে সমস্ত শহরাঞ্চলে যে সমস্ত আনএমপ্লয়মেন্ট ওমেন্স আছে, তারা নিজেরা বাড়িতে মাস্ক তৈরি করতে পারবে এবং সরকার তাদের থেকে সেই মাস্কগুলোকে কিনবে 11 টাকা পার মাস্ক, মানে 11 রুপিস পার মাস্ক। এটাই হলো তোমার ন্যাশনাল এই জীবন শক্তি যোজনা বা মাস্ক যোজনাও নাম এটার, এই যোজনাটার নাম। সেটা হলো যে শহরাঞ্চলের আনএমপ্লয়মেন্ট ওমেন যারা আছে তারা বাড়িতে বসে মাস্ক তৈরি করতে পারবে এবং সরকার সেই মাস্কগুলোকে 11 টাকা পার মাস্ক হিসাবে দামে কিনে নেবে তাদের থেকে। এটাই হলো জীবন শক্তি যোজনা। আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, সেটা হলো
মধ্যপ্রদেশের সিএম হচ্ছে শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের সিএম ইজ শিবরাজ সিং চৌহান, CHOUHAN, Shivraj Singh Chauhan. And governor is Lalji Tandon. খুব ইম্পর্টেন্ট, সিজিএলে আসে, সিএইচএসএলে আসে যে সিএম, কোনো একটা স্টেটের সিএম বা কোনো একটা স্টেটের গভর্নর, ইভেন ব্যাংকের পরীক্ষাতেও আসে, বা স্টেটের পরীক্ষাতেও আসতে পারে। তো ভালো করে দেখে নাও, মধ্যপ্রদেশের সিএম মানে চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে শিবরাজ সিং চৌহান, আর গভর্নরের নাম হচ্ছে লালজি ট্যান্ডন। নেক্সট দেখো কী বলছে, নেক্সট হচ্ছে মাদুরাই চিত্তিরাই ফেস্টিভ্যাল ইন তামিলনাড়ু সেলিব্রেশনস ইন কালালাগার টেম্পল হ্যাজ বিন ক্যান্সেলড। এটা নেওয়ার কারণ হচ্ছে তোমার কাছে কোশ্চেন আসবে না যে কোন ফেস্টিভ্যাল ক্যান্সেলড হয়েছে, বাট এখান থেকে একটা যেটা আসতে পারে সেটা হলো যে এই মাদুরাই চিত্তিরাই ফেস্টিভ্যাল কোন স্টেটের ফেস্টিভ্যাল সেটা আসতে পারে। সিএইচএসএল এই টাইপের কোশ্চেন খুব আসে, সিএইচএসএল সিজিএলে ফেস্টিভ্যালস নিয়ে, বা ব্যাংকেও আসে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনে, যে মাদুরাই চিত্তিরাই ফেস্টিভ্যাল কোথায়, কোন স্টেটে দেখা যায় বা কোন স্টেটে হয়, উৎসবটা পালিত হয়, সেটা হলো তামিলনাড়ু। এই জন্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা এখানে নেওয়া। নেক্সট, অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার লঞ্চ দ্য বিদ্যা দিবানা স্কিম। অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার YSR জগনমোহন রেড্ডি, যদি অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার বা গভর্নর আগের পার্ট 1-এ আমরা আলোচনা করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি বলেইছিলাম যে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার একটা স্কিম লঞ্চ করেছে, সেটা হলো বিদ্যা দিবানা স্কিম। বিদ্যা দেখে বোঝাই যাচ্ছে যে পড়াশোনা রিলেটেড কোনো একটা স্কিম। তো স্কিমটা এটার আচ্ছা, এর আর্লিয়ার একটা নাম ছিল, সেটার নাম ছিল হচ্ছে ফি রিইম্বার্সমেন্ট। এই স্কিমটারই আগের নাম ছিল ফি রিইম্বার্সমেন্ট। এটা হচ্ছে আগের নাম এই স্কিমটার, এখন নাম হচ্ছে বিদ্যা দিবানা স্কিম। এই স্কিমটার মানে হচ্ছে যে সমস্ত গরিব পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তারা যখন কলেজে পড়বে বা কলেজে পড়াশোনার জন্য তারা একটা অর্থনৈতিক ফ্যাসিলিটি পাবে। আর এটার জন্য YSR জগনমোহন রেড্ডি সিএম বা চিফ মিনিস্টার, ওদের মুখ্যমন্ত্রী 4,900 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছে। 4,900 কোটি টাকার প্যাকেজ, 4,900 কোটি টাকার একটা প্যাকেজ এই স্কিমটার জন্য উনি ডিক্লেয়ার করেছে। তো দেখা যাক নেক্সট কী বলছে, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সে যাওয়া যাক। নেক্সট বলছে NLC ইন্ডিয়া হ্যাজ কমেন্সড মানে শুরু করা। NLC India has commenced coal production at its Talabira 2 and 3 open cast coal mine in Odisha. এখান থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন হলো যে উড়িষ্যার কোল মাইনের নাম হচ্ছে তালাবিরা ইজ দ্য কোল মাইন অফ উড়িষ্যা। তো NLC ইন্ডিয়া সেটা স্টার্ট করেছে। NLC ইন্ডিয়া হচ্ছে নে ভ্যালি লিগনাইট কর্পোরেশন। নে ভ্যালি, N ফর নে ভ্যালি, NEYVELI, নে ভ্যালি লিগনাইট কর্পোরেশন। তারা উড়িষ্যার তালাবিরাতে কোল প্রোডাকশন স্টার্ট করেছে বা শুরু করেছে। এটার হেডকোয়ার্টার বা NLC ইন্ডিয়া স্টার্টেড হয়েছিল 1956-এ। NLC ইন্ডিয়া 1956-এ। হেডকোয়ার্টার ইজ নেভেলি একটা জায়গার নাম, তামিলনাড়ুরই, নেভেলি তামিলনাড়ু, TN, পুরোটা লেখা পসিবল না, তাই জন্য TN লিখলাম। হেডকোয়ার্টার নেভেলি তামিলনাড়ু। 1956-এ NLC India started. So next is Chhattisgarh tops among the employment under MGNREGS. MGNREGS এটা কি আমি বলছি, সেটার আন্ডারে, সেটা একটা স্কিম, সেটার আন্ডারে এমপ্লয়মেন্টের দিক দিয়ে ছত্তিশগড় টপ করেছে। ইন্ডিয়ার যতগুলো স্টেট আছে তার মধ্যে ছত্তিশগড় টপ করেছে। এখান থেকে যেটা জানা হচ্ছে সেটা হলো ছত্তিশগড়ের সিএম এর নাম হচ্ছে ভূপেশ বাঘেল। ছত্তিশগড়ের সিএম ভূপেশ বাঘেল।
ছত্তিশগড় সিএম এর নাম হচ্ছে ভূপেশ বাঘেল। অ্যান্ড নেক্সট গভর্নর ইজ অনুসুয়া উকি or উকে। Anusua Uke is the governor and Bhupesh Baghel is the CM of ছত্তিশগড়। এবার জানা উচিত যে MGNREGS কী জিনিস। MGNREGS এর ফুল ফর্ম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। আরেকবার বলে দিই, মহাত্মা গান্ধী, MG ফর মহাত্মা গান্ধী, N ফর ন্যাশনাল, R ফর রুরাল, E ফর এমপ্লয়মেন্ট, G ফর গ্যারান্টি অ্যান্ড S ফর স্কিম। তো এই স্কিমের আন্ডারে ছত্তিশগড় টপ করেছে। ছত্তিশগড় কী করেছে, 18.51 লাখ আনস্কিল্ড লেবারদেরকে এমপ্লয় করেছিল। 18.51 মানে মোটামুটি 18.5 লাখ বা 19 লাখের কাছাকাছি, ওভার 18 লাখ বলতে পারো। এত লোককে MGNREGS এর আন্ডারে এমপ্লয় করেছে, আনস্কিল্ড লেবারের। এরা সবাই আনস্কিল্ড লেবার। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। নেক্সট হচ্ছে র্যাঙ্কিংয়ের মধ্যে সিপ্রি একটা রিপোর্ট। সিপ্রিটা জানা উচিত যে সিপ্রিটা কী জিনিস। সিপ্রির ফুল ফর্ম হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সিপ্রির হেডকোয়ার্টার ইজ ইন সোলনা, সুইজারল্যান্ড। তো সিপ্রির রিপোর্ট অনুযায়ী মিলিটারি স্পেন্ডার মানে মিলিটারির পিছনে খরচ করার হিসাবে ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের এখন লার্জেস্ট, সব থেকে বেশি খরচ করে। তার খরচাও বেড়ে গেছে 6.8% মিলিটারি এক্সপেন্স বাড়িয়েছে ইন্ডিয়া। নেক্সট, USCIRF include India to CPC list in 2020. USCIRF এর ফুল ফর্ম হচ্ছে US মানে ইউনাইটেড স্টেটস, C ফর কমিশন, I ফর ইন্টারন্যাশনাল, R ফর রিলিজিয়ান্স ফ্রিডম। সেই লিস্টের সেটার একটা CPC লিস্ট তৈরি করে তারা। CPC মানে হলো কান্ট্রিজ অফ পার্টিকুলার কনসার্ন। তার মানে হচ্ছে যাদের রিলিজিয়াস প্রবলেম আছে বা স্টেট মানে কোনো একটা কান্ট্রির যদি রিলিজিয়াস দিক দিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট থাকে তাদেরকে CPC লিস্টে পাঠানো হয়। তো এই মুহূর্তে ইন্ডিয়া ডাউনগ্রেডেড হয়ে গেছে, তার মানে ইন্ডিয়াতে রিলিজিয়াস প্রবলেম চলছে। তো সেটার জন্য USCIRF ইন্ডিয়াকে CPC লিস্টে ইনক্লুড করেছে, ডাউনগ্রেডেডের জন্য CPC লিস্টে ইনক্লুড করেছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তার মানে কে কোন ডিপার্টমেন্টে বা কোথায় অ্যাপয়েন্ট হয়েছে সেটা। তো ফার্স্ট হলো US প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন আমেরিকান ডিপ্লোম্যাট মনীষ সিংকে US এনভয় করেছে টু OECDর। মনীষ সিং সরি এক সেকেন্ড, আমেরিকান ডিপ্লোম্যাট মনীষ সিংকে US এনভয় বানানো হয়েছে, OECDর US এনভয়, সেটা হচ্ছে মনীষ সিং। নেক্সট হলো TS ত্রিমূর্তি অ্যাপয়েন্টেড অ্যাজ এ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ও ইউএনের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হচ্ছে TS ত্রিমূর্তি। খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। সবকটাই ইম্পর্ট্যান্ট, বাট কিছু তার মধ্যেও তো থাকে কিছু বেশি ইম্পর্ট্যান্ট, কিছু কম ইম্পর্ট্যান্ট, পার্সেন্টেজ সবারই একটু কম বেশি থাকে। ইন্ডিয়ান, এটা অয়েল হবে, ইন্ডিয়ান অয়েল হবে না, এটা ইন্ডিয়ান অয়েল হবে। ইন্ডিয়ান অয়েল নেমস শ্রীকান্ত বৈদ্য অ্যাজ নিউ চেয়ারম্যান। তার মানে ইন্ডিয়ান অয়েলের এখন নতুন চেয়ারম্যানের নাম হচ্ছে শ্রীকান্ত বৈদ্য। ইন্ডিয়ান অয়েলের নিউ চেয়ারম্যান হচ্ছে শ্রীকান্ত বৈদ্য, খুব ইম্পর্ট্যান্ট এটাও। শ্রীকান্ত বৈদ্য, ইন্ডিয়ান অয়েলের নিউ চেয়ারম্যান শ্রীকান্ত বৈদ্য। ইন্ডিয়ান অয়েলের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি।
ইন্ডিয়ান অয়েলের হেডকোয়ার্টার নিউ দিল্লি। আর ইন্ডিয়ান অয়েলের এর আগের চেয়ারম্যান কে ছিল? এর আগের চেয়ারম্যানের নাম ছিল সঞ্জীব সিং। ইন্ডিয়ান অয়েলের নিউ চেয়ারম্যান হচ্ছে শ্রীকান্ত বৈদ্য, প্রিভিয়াস চেয়ারম্যান বা এক্স চেয়ারম্যান ইজ সঞ্জীব সিং। নেক্সট, দীপক মিলাল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ইন্ডিয়াস নেক্সট অ্যাম্বাসেডার টু কাতার। তার মানে কাতারে ইন্ডিয়ার নেক্সট অ্যাম্বাসেডার হচ্ছে দীপক মিলাল। নামটা মনে রাখতে হবে, দীপক মিলাল। তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কাতারের কারেন্ট অ্যাফেয়ার্সটা তো ইম্পর্টেন্টই, তার সাথে সাথে কাতার একটা কান্ট্রি মিডল ইস্টের। তো কাতারের ক্যাপিটাল হচ্ছে দোহা। দোহা ইজ দ্য কাতার ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি হচ্ছে রিয়াল বা কাতারি রিয়ালও বলে অনেকে, বাট রিয়ালই থাকবে পরীক্ষার কোশ্চেনে, তোমার রিয়ালই থাকবে। এটা ব্যাংকের জন্য ইম্পর্টেন্ট। কারেন্সি আসতে পারে যে রিয়াল ইজ দ্য কাতারের কারেন্সি কি? রিয়াল। আর কাতারের ক্যাপিটাল হচ্ছে দোহা। তো নেক্সট হচ্ছে অরবিন্দ কুমার শর্মা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ সেক্রেটারি টু এমএসএমই মিনিস্ট্রি। এমএসএমই মিনিস্ট্রির সচিব, সেক্রেটারি মানে সচিব, এমএসএমই মিনিস্ট্রির সেক্রেটারি বা সচিব হচ্ছে অরবিন্দ কুমার শর্মা। এমএসএমই মিনিস্ট্রির ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এর যে ইউনিয়ন মিনিস্ট্রি তার নাম হচ্ছে নীতিন গডকারি। এমএসএমই মিনিস্ট্রির ইউনিয়ন মিনিস্ট্রির নাম হচ্ছে নীতিন গডকারি is the Union Ministry of MSME. Next, Shikha Sharma named advisor to Google Pay India. Google Pay India advisor বা উপদেষ্টা হচ্ছে শিখা শর্মা। Google Pay India উপদেষ্টা বা advisor হচ্ছে শিখা শর্মা। Let's go to the next slide. Next is obituaries, তার মানে কারা মারা গেছেন তাদের সম্বন্ধে। তো ফর্মার গভর্নর অফ বিহার অ্যান্ড ত্রিপুরা কংগ্রেস লিডার দেবানন্দ কোনোয়ার ডাইজ অ্যাট 86। এখানে কোশ্চেন কীরকম আছে? কোশ্চেন আসতে পারে যে দেবানন্দ কোনোয়ার ওয়াজ আ বলে 4টে অপশান কী ছিলেন? পলিটিক্যাল লিডার, রাইটার, প্লেয়ার অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ, এরকমও আসতে পারে। তখন এখানে নামগুলো একটু মাথায় রাখতে হবে যে দেবানন্দ কোনোয়ার লিডার ছিলেন, বিহারের গভর্নর ছিলেন, ফর্মার গভর্নর অফ বিহার ছিলেন অ্যান্ড ত্রিপুরার কংগ্রেস লিডার ছিলেন। তিনি মারা গেছেন 86 ইয়ার্স বা 86 বছর বয়সে মারা গেলেন। অ্যান্ড দেন বলিউড অ্যাক্টর ইরফান খানটা মারা গেছেন। আর তারপরের দিনই ঋষি কাপুর মারা গেছেন। ফর্মার ফুটবলার চুনি গোস্বামী মারা গেছেন। স্যাড নিউজ। যাই হোক, বলিউড অ্যাক্টর ইরফান খান, ঋষি কাপুর অ্যান্ড ফর্মার ফুটবলার চুনি গোস্বামী। আচ্ছা, চুনি গোস্বামী সম্বন্ধে একটু জানা জরুরি। চুনি গোস্বামীর পুরো নাম হচ্ছে সুবিমল চুনি গোস্বামী। ইনি যেমন একাধারে ফুটবল প্লেয়ার ছিলেন, মানে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাপ্টেনও ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ তিনি বাংলার হয়ে রঞ্জিও খেলেছেন, 2বার রঞ্জি খেলেছেন বাংলার হয়ে, মানে ক্রিকেটারও ছিলেন। ক্রিকেটে অলরাউন্ডার ছিলেন, মানে ব্যাটিংও করতেন, বোলিংও করতেন। রঞ্জিও খেলেছেন চুনি গোস্বামী, ফুটবলার অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেটার। ফুটবল হিসাবে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন অ্যান্ড বাংলার হয়ে রঞ্জিও খেলেছেন, 2বার রঞ্জি খেলেছেন। তিনিও মারা গেছেন, ফুটবলার সুবিমল চুনি গোস্বামী। নেক্সট, আরভি স্মিথ ডাইস। হি ওয়াজ বেস্ট নোন ফর হিজ রাইটিং অন দিল্লি। দিল্লির ওপর রাইটিংয়ের জন্যই তিনি সবথেকে বেশি বিখ্যাত। তার নাম হচ্ছে আরভি স্মিথ। কোশ্চেন আসতে পারে যে আরভি স্মিথ ইজ এ রিনোয়েড পোয়েট, রাইটার, পলিটিক্যাল লিডার, প্লেয়ার। তো অ্যান্সার হবে রাইটার, বিকজ উনি দিল্লির ওপর রাইটিংয়ের জন্য বিখ্যাত। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডে, খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন আসে খুব। তো ফার্স্ট হচ্ছে 26 এপ্রিল, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে। তো এটার থিম হচ্ছে ইনোভেট ফর আ গ্রিন ফিউচার। খুব ইম্পর্টেন্ট কোনটা দেখো, ডেটও ইম্পর্টেন্ট, কী জন্য কোশ্চেন আসতে পারে যে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে কবে, 4টে ডেট দেওয়া থাকবে, 5টা ডেট দেওয়া থাকবে, তার মধ্যে একটা চুজ করতে হবে। অথবা থিমও আসতে পারে যে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডের থিম কী ছিল। থিম হচ্ছে ইনোভেট ফর আ গ্রিন ফিউচার। থিম ওয়াজ ইনোভেট ফর আ গ্রিন ফিউচার। নেক্সট 29 এপ্রিল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডান্স ডে। 29 এপ্রিল ইন্টারন্যাশনাল ডান্স ডে। নেক্সট 24 এপ্রিল টু 30 এপ্রিল, মানে 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত হচ্ছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক চলে আমাদের। ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক চলে। থিম হচ্ছে ভ্যাকসিনস ওয়ার্ক
ফর অল, থিমটা খুব ইম্পর্ট্যান্ট, ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল। ইমিউনাইজেশন, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকের থিম হচ্ছে ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল, যেটা হচ্ছে 24শে এপ্রিল থেকে 30শে এপ্রিল। অ্যান্ড নেক্সট হচ্ছে 1st মে। 1st মে ইজ ইন্টারন্যাশনাল লেবার ডে। 1st মে ইন্টারন্যাশনাল লেবার ডে। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেবার ডের আরেকটা নাম আছে, সেটা হলো ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মানে লেবারের জায়গায় ওয়ার্কার্সও থাকতে পারে, একই ওই দিনকেই বলা হয় 1st মেকে ওয়ার্কার্স ডে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, অথবা মে ডে বলা হয়, মে ডে। বাংলায় যদি আমরা বলি, বাংলায় আমরা বলি হচ্ছে মে দিবস, মে দিবস, মে দিবসও বলি আমরা বাংলায়। ইন্টারন্যাশনাল লেবার ডে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে, মে দিবস একই দিন, সেটা হলো 1st মে। তো আপাতত আমরা চেষ্টা করেছি যে যতটা সম্ভব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে এই সিরিজে রাখার। এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 1 পার্ট 2 দুটোতে পার্ট করে আমরা তোমাদের কাছে প্রোভাইড করলাম। এটাকে দেখো, পার্ট 1টাও দেখো, পার্ট 2টাও দেখলে খাতায় কপি করো, কারণ সব কিছু মনে থাকবে না। দরকার হলে ভিডিওটাকে পজ করে কপি করো, বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আরেকবার দেখো ভিডিওটা, তাহলে তোমাদের ঝালাই হয়ে যাবে জিনিসগুলো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, করে বেল আইকনটা প্রেস করো, কারণ স্টাডি রিলেটেড অনেক ভিডিও বা অনেক কনসেপচুয়াল ভিডিও আমাদের আসে, আমরা আপলোড করেছি এর আগেও কয়েকটা, বারও করবো। তো তোমাদের সাপোর্টটা খুব জরুরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।